হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো প্রথম প্রশ্ন, ভারত প্রধানত কোন দেশে লৌহ আগরিক রপ্তানি করে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জাপান। ঠিক আছে। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কুতুব উদ্দিন আইবক। ঠিক আছে, কুতুব উদ্দিন আইবক প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উৎসেচকটি লালারসে উপস্থিত? তো লালারসে উপস্থিত হচ্ছে টায়ালিন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহাত্মা গান্ধী। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? তো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। অপশনটি হচ্ছে সঠিক উত্তর, গোদাবরী। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 9 ডিসেম্বর 1946। তারপর দেখো, ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে সাইটোকাইনিন বা কাইনিন। অপশন বি। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, একটি উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত হয় নিম্নের কোনটির দ্বারা? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন এ, সেলুলোজ দ্বারা। অপশন এ। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন কোন রাজা? তো পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন রাজা অনন্ত বর্মন। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, লোহার সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি? তো সঠিক উত্তর হবে অপশনটি, ম্যাগনেটাইট। ঠিক আছে। তারপর দেখো, নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কারা ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিল? ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইঙ্গো ভারতীয় সম্প্রদায়। ইঙ্গো ভারতীয় সম্প্রদায়। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি? দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা হচ্ছে তামিল। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেকেন্ড ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারো। তারপর দেখো, হুমায়ুন নামা গ্রন্থের লেখককে? হুমায়ুন নামা গ্রন্থের লেখক হচ্ছে গুলবদন বেগম। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে? পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান হচ্ছে জওহরলাল নেহেরু। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অপশন সি। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি নেওয়া হয়েছে রাশিয়া থেকে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। তারপর দেখো, প্লেগ রোগের বাহক প্রাণীটি হলো নিম্নের কোনটি? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ইঁদুর। অপশন সি। তারপর দেখো, উদ্ভিদের পাতাঝরা রোগ হয় কিসের অভাবে? উদ্ভিদের পাতাঝরা রোগ হয় কিসের অভাবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আয়োডিনের অভাবে। ঠিক আছে, অপশন সি। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন, ইলোরা গুহা রয়েছে কোথায়? ইলোরা গুহা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, মহারাষ্ট্র। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, লাইট অফ এশিয়া বলা হয় কাকে? লাইট অফ এশিয়া বলা হয় গৌতম বুদ্ধকে। অপশনটি হচ্ছে সঠিক উত্তর, গৌতম বুদ্ধ। তারপর দেখো, কত সালে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? ঠিক আছে, কত সালে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? তো এই প্রশ্নের উত্তর জানার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। তো বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন 1526 সালে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর,